যেহেতু গণ অভ্যুত্থানের সরকার, এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া যাবে না, সংবিধানে শপথ নেওয়া যাবে না, শপথ নিজেরা করবে। এই কথা আমিও বলেছিলাম, এই শপথ চলবে না। আজকে বুঝছে এই শপথটা করা ঠিক হয়নি। কেন ঠিক হয়নি? এটা তো কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয়েছে কি? কোন সংবিধান মেনে হয়নি। কেন হবে এটা? আপনি জায়েজ বলতে পারেন, কিন্তু মুমিন যে জায়েজ বলতে পারে না। আল্লাহু আকবার। কিভাবে? অথচ মক্কায় মেনে নিলেন না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবী যখন মদিনায় গেলেন তিনি রাষ্ট্রনায়ক হলেন না? হ্যাঁ, কেন? স্বতন্ত্র, একবারে কোনো আপোষ চলবে না, ফ্রেশ ইসলাম নাজিল হয়েছে, ইসলামই চলবে। আল্লাহ বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। 9 নম্বর আয়াত সূরা সফ। আল্লাহ পাঠাইছেন নবীকে যত মতবাদ প্রচলিত আছে, যত ধর্ম প্রচলিত আছে, সবগুলোর উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, বিজয়ী করার জন্য, আপোষ করার জন্য। কিভাবে আপোষ করবেন আপনি? আপোষের সুযোগ নাই। শিরিক করলে, তাবিজ দিলে ঈমান কি চলে যায়? চলে যায় না? ঈমান চলে যায়। আচ্ছা, তাবিজটা এই বক্তব্যগুলো তো আপনারা জানেনই। মহিলারা সবাই তাবিজে বিশ্বাসী, তাই না? বিশেষ করে যারা বুড়ি আছে বাড়িতে, বুড়ি চিনেন? দাদি আর নানি, এরা হলো এক একটা শিরিকের ফ্যাক্টরি। বুঝছেন? কিসের ফ্যাক্টরি? শিরিকের ফ্যাক্টরি এক একটা। মানে আপনি না বুঝলেও ওরা যে এত জানে বুড়িগুলো, আপনি কিছুই জানেন না ওদের তুলনায়। ওরা জানে যে শনিবার আর মঙ্গলবার বাঁশ কাটতে হয় না, এই ফতো ওরা জানে। ভাদ্র মাসে কাঁথা সেলাই করতে হয় না, না বিয়ে করতে হয় না, আর বৈশাখ মাসে কাঁথা সেলাই করতে হয় না। ও এত ফতুয়া জানে, আপনাকে ফতুয়া দিয়ে ঢেকে ফেলে দেবে, একবারে ঢেকে ফেলবে। এত ফতুয়া জানে এই মুরব্বী, এই বুড়ি। অথচ ইসলামের কিছুই জানে না। ও নাতনির বিয়ের ডেট করেছে আগামী সপ্তাহ মঙ্গলবারে। তো বুড়ি জিজ্ঞেস করেছে, তুই কি শিখলি এতদিন যাবত? বেটা, কি শিখলি এতদিন যাবত? মঙ্গলবারে বিয়ের ডেট হয়, মঙ্গলবারে বিয়ে হলে বিয়েটা ভেঙ্গে যায়। কত বড় মুফতি দেখেন, আল্লাহর চেয়েও বড় মুফতি। ও কেমনে জানলো বিয়ে ভেঙে যাবে? মুফতি। ও এই মহিলা মুফতি। চিন্তা করতে পারছেন আপনি? এইগুলো ধারণাগুলো কি তাওহীদ না শিরিক? শিরিক। আর আপনাকে যদি ও জমা কলা খেতে দেখে, দিবে এক ধমক, বলবে যে জমা কলা তুমি খাচ্ছ কেন? আপনিও কেমন বেকুব, লন্ডাঙ্গা বাজারে আপনি খাচ্ছেন জমা কলা, আর মনে মনে ভাবছেন আব্দুল্লাহর মা যদি দেখতে পেত একটা ধাতানি দিত। বলেন তো আপনার ঈমান আছে কিনা? হ্যাঁ, ও আপনারও নাই, তাই না? আপনি যখন বাড়িতে খাচ্ছেন তখন আপনার ওয়াইফ দিবে ধমক, ও দাদাক দাও না, ও দাদা খাক। কেন? জমা কলা খাবে সব বুড়ারা, কারণ এদের হায়েজ বন্ধ হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হওয়ার সম্ভাবনা নাই। জোড়া কলা ওরাই খাবে। আপনারা কি বলেন এই এলাকায়? জামা কলা। হ্যাঁ, কি পাওয়ার জামা কলার, চিন্তা করতে পারছেন? হ্যাঁ, অথচ যে মহিলার বাচ্চা হচ্ছে না, ও গু গোবর থেকে শুরু করে যত পবিত্র অপবিত্র খাবার আছে সব খাইছে, এরপরেও হয়নি। আর আপনার বিশ্বাস জমা কলা খালে ডবল বের হবে। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। এটা হলো জামা কলার পাওয়ার। এই পাওয়ারটা কে দিল? সি 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 সি, নাউজুবিল্লাহ। এই হলো ধর্মের বিশ্বাস। আর দোকানদাররাও পাগল। জামা কলার দাম কিন্তু সমাজে নাই, কিন্তু পাওয়ার খুব বেশি। বিক্রি যখন করছে দোকানদারও পাগল, ও দুইটাকে একটা ধরে।
আর আমার সাথে আসলে এক ছেলে ঘুরে বেড়ায়, এই দুষ্টুটা ওই ঘুরে ঘুরে দুইটা বেলে একটা কিনবে। বুঝেননি কথা? মানে দুইটা কিনবে একটার দামে। চিন্তা করতে, দোকানদারও পাগল, আপনারাও ছাগল, মহিলারাও গাধা, সব একরকম হয়ে গেছে সমাজে। বুঝতে পারলেন? তৌবা তৌবা তৌবা, আস্তাগফিরুল্লাহ। দাদা হজে যাচ্ছে বা শ্বশুর হজে যাচ্ছে, বাচ্চা হয় না 3-4 বছর যাবত। তো বৌমা বলছে যে আব্বাজান মক্কা থেকে মরিয়ম ফুল নিয়ে আসেন। হ্যাঁ বাবা অবশ্যই নিয়ে আসবো, তোমার তো নিয়ে আসবো মা, তুমি টেনশন করে নিয়ে আসবো। নিয়ে আসলো মরিয়ম ফুল, খাইলো, কোনো লাভ হয় না। মরিয়ম ফুল বলে পৃথিবীতে কিছুই নাই। কথা বুঝতে পারলেন? এই হাজির হজ শেষ, বুঝেন না? বৌমার বাচ্চা না আছে, এদের কি ইমান আছে মনে করেন আপনি? হ্যাঁ, কি হয়েছে? ইমান ইমান শেষ। আচ্ছা, এতক্ষণ বোঝায় কি লাভ হলো তাহলে? ইমান শেষ হলো কি করে? ইমান কি ছিল? এই ওয়াজটা অনেক দিন থেকে করছি, আর আপনারাও তো বলেন, আপনাদের বক্তব্য শুনি, কই শুনেন? ওর মধ্যে তো ইমান ঢুকেই নেই, তো শেষ হলো কখন? আচ্ছা, যে কোনো দিন, এই শুনেন, যে কোনো দিন অজু করেনি, তার অজু ভাঙ্গার সম্ভাবনা আছে? না। আবার আসছেন, বুঝেননি কথা? যে কোনোদিন অজু করেনি তার অজু ভাঙবে? আচ্ছা, যে কোনোদিন পোশাকই পরেনি, তো ন্যাংটা হলো কখন? বুঝেননি কথা? এটা ইমানের সাথে বুঝার বিষয়। মনে করেন বয়স কত হয়েছে আপনার? 70। মাশাআল্লাহ, 70 হয়েছে বয়স, কিন্তু দাড়ি কিন্তু সবই পেকে গেছে, তাই না? মনে করেন ইনার ধারণা আছে একটা জিনিস। আচ্ছা, আমার কথাই বলি, ওনার কথা বললে মুরব্বী মানুষ তো রাগ করতে পারে। হ্যাঁ, বাপ বয়সী মানুষ, আমার কথাই বলি, বুঝ দিয়া বলি। আমার গায়ে তাবিজ নাই, কিন্তু আমার বিশ্বাস আছে তাবিজ দিলে ভূতে ধরে না। এবার বলেন তো আমার ইমান আছে কিনা? ইমান আছে? নাই তো কি হয়েছে? ঢুকেইনি। কে বললো এটা? কে বললো? বাবা দাঁড়ান দাঁড়ান, আপনারই দরকার, দাঁড়ান 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 দাঁড়ান, মাশাআল্লাহ দাঁড়ান। এই আগামী দিনের সৈনিক হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওর মাথায় ঢুকছে, ইমান এখনো ঢুকেইনি। বুড়া হয়ে কি করলেন আপনারা? ওই যে বললো যে ইমান ঢুকেইনি এখন পর্যন্ত, তাহলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আমাদের অবস্থানটা বর্তমানে এই রকম। সামান্য ধারণা আছে যে তাবিজ দিলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়। নাউযুবিল্লাহ। এইটা আমি ঝোলাইনি তাবিজ, বাধা নাই, কিন্তু আমার বিশ্বাস আছে। আমার বয়স এখন 70। বলেন তো আমার মধ্যে ঈমান ঢুকেছে কি? আচ্ছা, ঈমান কি আপনার মতো ছেঁচড়া, আপনার মতো বোকা? ঈমান হলো মর্যাদাবান, ঈমান খুব সম্মানী জিনিস। আপনার বাড়ির উপর দেওয়া যায়নি ঈমান। যে জায়গায় শিরিক হয় ওই জায়গায় ঈমান ছুঁতেও যায় না। এই জন্য কথাটা হলো লা ইলাহা, আগে পরিষ্কার করেন লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইজম নাই, কোনো থিওরি নাই, কোনো মাযহাব নাই, কোনো মতবাদ নাই, কোনো দর্শন নাই, সব বাতিল। ইল্লাল্লাহ, আছে কে? একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ 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 এই জিকির করা হারাম, এটা চলবে না। ইল্লাল্লাহ 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 হারাম। বেটা, তোমার দেহটা তো অপবিত্র, তুমি আগে বলো লা ইলাহা, আমি সব কিছু অস্বীকার করছি। ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা। আগে সব নাকচ করতে হবে। এই জন্য শুধু আল্লাহ আল্লাহ বলাটা হারাম, বলা যাবে না, বলা যাবে না। কারণ হলো হু হু, এটা বলা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ,
এটাই বলতে হবে। আগে সব অস্বীকার করতে হবে। এই অপবিত্র অপবিত্র আবর্জনা, এই শিরিক, কুফুর, তাগুতের মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করলে পাপ হবে। বুঝলেন না মনে কথা, তাই না? 17,454 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 10 জন একটা জামাত গেছে, 9 জনকে কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনকে নিলেন না। তারা বলল 9 জনের বায়াত নিলে একজনকে কাট করে রেখে দিলেন কেন? আল্লাহ রাসূল বলছেন ইন্না আলাইহি তামিমা, শোনো তাদের ভিতরে কি আছে, তার শরীরে তাবিজ বাঁধা আছে। এটাকে আল্লাহ রাসূল জানতেন? জানতেন? এটা কে জানাইছে বলেন তো দেখি? জিবরিল আমিন। হ্যাঁ, আল্লাহ জানাই দিছে। ফাদ খালাই বিয়াদিহি, ফাদ খালাই ইয়াদাহু, তার হাতটা শরীরের মধ্যে ঢুকায়া ফাকাতাহু, ছেড়ে ফেলে দিল। ফাবায়াহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তার বায়াত নিলেন। এইটা বুঝলেই আপনার কাছে স্পষ্ট হবে। এখন এক হুজুরের কথা হলো, আল্লাহ নবী কি এত কড়া ছিলেন? তখন মুসলমানই ছিল না। আল্লাহ নবী তো বলতে পারতেন যে এই কালেমাটা পড়ো, আর তোমার দেহের মধ্যে তাবিজ আছে ওইটা কি ছিঁড়ে ফেলো। কালেমাটা পড়ানোর পরে তো বলতে পারতেন তাবিজটা, কাট করে রেখে দিলেন কেন? বুঝেননি মনে হয় কথাটা? ওরা আসছে দূর থেকে পায়ে হেঁটে, ক্ষুধার্ত মানুষ, ইসলামকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, কিন্তু 9 জনের শুধু কি পড়ালেন? কালেমা পড়ালেন, বায়াত নিলেন, একজনে নিলেন না। তার প্রশ্ন, এই হুজুরের প্রশ্ন হলো, এত কঠিন না আল্লাহ রাসূল? আপনার বুঝতেই ভুল হয়েছে। বায়াতটা নিয়ে তারপরে আল্লাহ নবী বলবেন যে তোমার ভিতরে একটা তাবিজ আছে, খুলে ফেলো, তাহলে ঝামেলা শেষ। কিন্তু তাকে কাট করে রেখে দিবে। আপনাদের কি মনে হয় বলেন তো দেখি? কাট করে রেখে দিয়েছিল কিনা? হ্যাঁ, হাদিস কি বলে? সাহাবেরা কলু বায়াতা তিসআতান ওয়া আমসাকা হাযা, আপনি একে বাদ দিলেন আর 9 জনকে নিলেন কেন? বুঝেছেন কথা? তখন বলছে দেহে কি আছে? তাবিজ বাঁধা আছে। আল্লাহ খবর দিয়ে দিয়েছে ওকে কালেমা পড়ানো। তাবিজ থাকলে কালেমা পড়তে পারবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলার অধিকার রাখে না তাবিজ থাকার কারণে। আর তাবিজ নিয়ে আপনি নামাজ পড়েন, তাবিজ নিয়ে আপনি হজ করেন, মানে ওই শিরকি আকীদা শরীরে শিরক বাধা আছে। এই অবস্থায় কালেমা শাহাদত উচ্চারণ করাই হারাম। উচ্চারণ করাই কি? কিন্তু আপনার বিশ্লেষণ মুসলমানই নাই, 10 জন আসছে, তাও আর তো শর্ত। আল্লাহর কাছে জনসংখ্যা জরুরি? আল্লাহর কাছে সংখ্যা জরুরি না। তাহলে আজকে বাংলাদেশের কি অবস্থা? বিড়ি জরুরি, বিড়ি দিলে ভোট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? ঠিক। ভোট পাওয়া যাবে। বিড়ি জরুরি, শিরিক টিরিক দরকার নাই। কি যে অবস্থা! এখন জামাত ইসলামের হিন্দু কমিটি তৈরি করছে। নাউজুবিল্লাহ। কি কমিটি? ওই জন্য গোলাম আজম সাহেব মারা গেছে। কথা বুঝতে পারলেন? এই দৃশ্য তিনি মনে হয় দেখতে পারতেন না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। বলে দিলাম, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে অন্য কিছু প্রতিষ্ঠা করা যাবে, কিন্তু মিশ্রণ করে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। আপনার স্বাধীনতাই নাই, আপনার স্বাধীনতাই নাই, কি প্রতিষ্ঠা করবেন? তালেবানরা মাজার পূজারি, কবর পূজারি, পীর পূজারি হলেও ওরা স্বাধীনভাবে চালাচ্ছে। বুঝেননি কথা? ওরা তো মাজার পূজারি, তালেবানরা হলো পীর পূজারি, তারা সুফি, তাও স্বাধীন মতো চালাচ্ছে। ও আমেরিকাকে পাত্তা দেয় না, ও ব্রিটেনকেও পাত্তা দেয় না, পাকিস্তানকেও পাত্তা দেয় না। আমরা আমাদের মতো স্বাধীনভাবে চালাচ্ছে, যদিও এটা ইসলাম না। কি না? ইসলাম না। আপনাদের কাছে ইসলাম মনে হচ্ছে। ইরানে কি ইসলাম আছে? ইরানে ইসলাম আছে? নাই। তো ওরা শিয়া,
ওরা মুসলমানই নাই। যদিও মনে করেন ইরান আপনার মুসলিম রাষ্ট্র, ওই একটা মাত্র 100% কুফরি রাষ্ট্র, সেটা হলো ইরান। এটা জানেন আপনারা? আমেরিকা 100% কুফরি রাষ্ট্র না, ওখানে অনেক মুসলমান আছে না। মুসলমানরা কাট করে দিয়েছে বাইডেনকে, এই যে কে, কমলা হারিসকে জানেন আপনারা, কাট করে ফেলেছে। যা হামলা কর ফিলিস্তিনে। ওই ফিলিস্তিনের হামলায় কমলা হারিসের অবস্থা টাইট। কথা বুঝতে পারলেন? তখন মুসলমান নাই, একমাত্র খাঁটি কুফরি রাষ্ট্র একটা হলো ইরান, যেখানে কোনো সুন্নি মুসলিম নাই, সব শিয়ারা, সব কাফের। বুঝেননি মনে হয় কথা, তাই না? বুঝবেন, বুঝবেন। শক্ত মনে হচ্ছে আজকে, কথাগুলো আরো স্পষ্ট করে বলতে হবে, শুনতে হবে, বারবার পরিষ্কার হবে ইনশাল্লাহ। কি ধৈর্য আছে? একটু আছে, আর একটু অল্প টাইম সময় দেন আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিলাতুন নাসিবা, আমুলকারী ব্যক্তি আমুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে। তাসলা নারান হামিয়া, তারা নিক্ষিপ্ত হবে প্রজ্বলিত জাহান্নামে। কোথায়? প্রজ্বলিত জাহান্নামে। কোন আমুল এটা তাহলে? কোন আমুল? আল্লাহ বলছেন ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, তারা যে আমলগুলো করেছে, আমলগুলো দেখার জন্য আমি কি অগ্রগামী হব, অতঃপর সব আমলকে আমি নষ্ট করে দেব। কে বলছেন? আল্লাহ। 23 নম্বর আয়াত সূরা ফুরকান। আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে আমল করবেন সুন্নাহ মোতাবেক, বিনা দলিলের কোনো আমল করবেন না। 1718 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, আল্লাহ রাসূল বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, বাতিল। কেউ যদি এমন আমল করে যে আমল করার নির্দেশ আমরা দেইনি, আমাদের পক্ষতে নাই, ফাহুয়া রাদ, সেটা হলো কি? বাতিল, প্রত্যাখ্যাত, ওই আমল চলবে না। আমি মাঝখানে একটু সালাতের উদাহরণ দিতে গিয়ে কয়েকটা উদাহরণ দিয়েছিলাম। আমাদের সালাতগুলো বাতিল হওয়ার কারণ হলো সালাতের মধ্যে বেদাতে পরিপূর্ণ। বেদাতে কি? পরিপূর্ণ। সালাতের বক্তব্য কেন দিই? কারণ সালাত ঠিক হলে অন্য আমল অটো ঠিক হয়ে যাবে, অটো কবুল হয়ে যাবে। এই জন্য সালাতের বক্তব্য বেশি দিতে হবে, সালাতটাই বেশি আপনি প্রশিক্ষণ নেবেন। আপনি সালাতের মধ্যে ঢুকছেন যখন, দেখেন কত বেদাত করেন। হুজুর দাঁড়িয়ে পাগড়িটা আগে বেঁধে নিল। কি বেঁধে নিল? পাগড়ি। সালাতের শুরুতে পাগড়ি বাঁধা বেদাত, কোনো সহিহ হাদিস নাই, এটা বেদাত, যা আছে জাল হাদিস। 2 নম্বর, ইমাম সাহেব বলছে কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি, উভয়ের মাঝে 4 আঙ্গুল ফাঁক রাখি। শুনেন, আচ্ছা এই কথা বলবে কেন? কাতার সোজা করি, মোবাইল বন্ধ করি। তিনি হলেন সেনা প্রধানের মতো বলবেন তারাসু, শেষে শালা পাচিরের মতো দাঁড়াও, আকিমু সুফুফাকুম, কাতার সোজা করো, সদ্দল খালাল, ফাঁক বন্ধ করো। ভাষা হবে এরকম। বিড়ালের মতো বলছে কাতার সোজা করি। বুঝেননি কথা? আল্লাহর নবী বলছেন সেনাবাহিনীর প্রধানের মতন, সেনা প্রধানের মতো হুকুম করছে কাতার সোজা করো, পায়ের সাথে পা, টাকনুর সাথে টাকনু মিলে দাঁড়াও। কিন্তু এই মুলবি যে ইমামতি করতে গেছে, এই অবস্থা তার। আবার বলছে 4 আঙ্গুল কি ফাঁক রাখি। যা দেখবেন ওখানে 1 হাত আধ হাত করে ফাঁক আছে। এই 4 আঙ্গুল ফাঁক রাখা গেল বেদাত। এটা কি? বেদাত। ফজিলতকে ইবলিস নষ্ট করেছে। ও বেদাতের আবিষ্কারক কে জানেন? কেটা? ইবলিস। কে? ইবলিস, 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 ইবলিস। অনেক বক্তব্য দিয়েছি, আজকে বিস্তারিত বলেছেন, এতটুকু শুনে রাখেন। ইবলিস মানুষের উপরে 6টা কর্মসূচি পালন করে। কয়টা? 6টা। তার মধ্যে 1 নম্বর হলো মানুষকে দিয়ে কুফরি করায়। কি করায়? কুফরি করায়। আল্লাহ বলছেন কামাসালিশ শয়তান ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। শয়তান এত খারাপ, রে বাটপার কাকে বলে? মানুষকে ফুসলায় বলে বলে এই কুফরি কর, কুফরি কর। যখন কুফরি করে ফেলে মানুষ, তখন বলে ইন্নী বারিউম মিনকা, সি সি তুই এত খারাপ রে,
আমি তোর থেকে মুক্ত, ইন্নী আখাফুল্লাহ রব্বাল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, তোর মধ্যে আমি নাই। কত বড় বাটপার দেখছেন, নিজে কুফরি করালো। তাহলে ইবলিস মানুষকে প্রথম কি করায়? কুফরি করায়। 2 নম্বর ওকে বেদাত করায়। কি করায়? বেদাত করায়। যত বেদাতের জন্ম দিয়েছে, এই যে 4 আঙ্গুল ফাঁক রাখা, এটা ইবলিস তৈরি করেছে। আর এটার প্রচার করেছে হলো ইবলিসের বেতনভুক্ত নিয়োগকৃত এজেন্ট যারা, আলেম রাঙের মুলবি নামের যারা আছে না, এরাই হলো ইবলিসের এজেন্ট। আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। এবার কি করছে ইমাম সাহেব? কি করলো? আল্লাহু আকবার, কানটা ধরে নিল। এই এক বেদাত কিন্তু, বুঝলেন? এই বুড়া আঙ্গুলি, ডান পায়ের বুড়া আঙ্গুলি সালাতে দাঁড়ানোর সময় যে জায়গায় আছে ওই জায়গায় রাখতে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে। এই এক বেদাত। বেদাতে পুরো সালাদটা ডুবে আছে, পুরো সালাদটা ডুবে আছে। কবুল হবে কি করে? এবার হলো ইঞ্জিনিয়ারিং সিস্টেম। ইঞ্জিনিয়ারিং সিস্টেম কি? এই যে হাতটা ধরতে হবে এইভাবে, এই 2 আঙ্গুল দিয়ে এইভাবে ধরতে হবে, আর 3 আঙ্গুল পিঠে রাখতে হবে। ইঞ্জিনিয়ারিং সিস্টেম, এটা হলো বেদাত। এটা কি? বেদাত।